হ্যালো এভরিওয়ান, তোমরা কি ইংলিশে কথা বলতে চাও? যদি তোমরা ইংলিশে কথা বলতে চাও তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? দেখো, ইংলিশে কথা বলতে গেলে তোমাদের প্রতিদিন 5টা 10টা করে বাক্য প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এই 5টা 10টা বাক্য ডেলি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে, ঠিক আছে? দেখো, তোমরা এইভাবে ইংলিশে কথা বলা শুরু করতে পারো। এখন আমি তোমাদের জন্য কিছু বাক্য নিয়ে এসেছি। এই বাক্যগুলো তোমাদেরকে অবশ্যই ইংলিশে কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে? ইংলিশে কথা বলা খুবই সহজ, তাই না? চেষ্টা করলেই পারবে। দেখ, ইউ আর ওয়াচিং MH টিচিং অ্যান্ড আই অ্যাম ইয়োর ট্রেনার। ওকে, লেটস স্টার্ট। বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড। সে একজন বিখ্যাত ব্যক্তি হবে। হি উইল বি এ ফেমাস পারসন। ছবিটি খুব সুন্দর। দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। উদীয়মান সূর্য লাল। দ্য রাইজিং সান ইজ রেড। সুখী হবে। ইউ উইল বি হ্যাপি। তপন বাবু একজন লেখক ছিলেন। তপন বাবু ওয়াজ এ রাইটার। ছেলেটি খুব ভীতু ছিল। দ্য বয় ওয়াজ ভেরি টিমিড। আমরা দুঃখিত ছিলাম। উই ওয়ার স্যাড। আমার জন্য গর্বিত হব। আই শ্যাল বি প্রাউড ফর ইউ। খুব দুষ্টু। দ্য বয় ইজ নটি। অঙ্কটি খুব কঠিন। দ্য সাম ইজ ভেরি হার্ড। এর জন্য তুমি দায়ী হবে। ইউ উইল বি রেসপন্সিবল ফর দিস। রোগীটি দুর্বল হবে। দ্য পেশেন্ট উইল বি উইক। খবরটি সত্যি। দ্য নিউজ ইজ ট্রু। খবরটি ভুল। দ্য নিউজ ইজ ফলস। ইতিহাসের প্রশ্নগুলি খুব সহজ। দ্য কোশ্চেন্স অফ হিস্ট্রি আর ভেরি ইজি। তিনি কি একজন শিক্ষক? ইজ হি এ টিচার? তিনি কি একজন শিক্ষক নন? ইজ হি নট এ টিচার? তিনি হন একজন ডাক্তার। নো, হি ইজ এ ডক্টর। তোমার বাবা কি শিক্ষক? ইজ ইয়োর ফাদার আ টিচার? সে কি একজন খেলোয়াড়? ইজ হি এ প্লেয়ার? কাছে কৃতজ্ঞ হব। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ। আমি তোমার কাছে কৃতজ্ঞ হব না। আই শ্যাল নট বি গ্রেটফুল টু ইউ। আমার বাবা ধনী নন। মাই ফাদার ইজ নট রিচ। আমরা মনোযোগী ছিলাম না। উই ওয়ার নট অ্যাটেন্টিভ। আমরা মনোযোগী ছিলাম। উই ওয়ার অ্যাটেন্টিভ। আমি এখন ব্যস্ত। আই অ্যাম বিজি নাও। আমি এখন ব্যস্ত নই। আই অ্যাম নট বিজি। বোকা ছিলে। ইউ ওয়ার ফুল। তোমরা বোকা ছিলে না। ইউ ওয়ার নট ফুল। আনন্দিত হবে। ইউ উইল বি গ্ল্যাড। এই খবরটা শুনে। টু লিসেন দিস নিউজ। কলকাতা একটি বড় শহর। কলকাতা ইজ এ বিগ সিটি। দোকানটি খুব বড় ছিল। দ্য শপ ওয়াজ ভেরি বিগ। দোকানটি বড় ছিল না। দ্য শপ ওয়াজ নট বিগ। তোমরা ছাত্রছাত্রী। ইউ আর স্টুডেন্টস। তোমরা ছাত্রছাত্রী নও। ইউ আর নট স্টুডেন্টস। তুমি কি শিক্ষক হবে? উইল ইউ বি এ টিচার? না, আমি একজন ডাক্তার হব। নো, আই উইল বি এ ডক্টর। আমার শিক্ষক ছিলেন। রমেন বাবু ওয়াজ মাই টিচার। আমরা অলস নই। উই আর নট লেজি। আমরা এই বাড়িতে ছিলাম। উই ওয়ার ইন দিস হাউস। একটা বড় বাড়ি। ইট ইজ এ বিগ হাউস। মেয়েটির একটি পুতুল আছে। দ্য গার্ল হ্যাজ এ ডল।
আমার একটা পোষা কুকুর আছে। আই হ্যাভ এ পেট ডগ। তাদের একজন গৃহ শিক্ষক আছে। দে হ্যাভ এ প্রাইভেট টিউটর। আমার শিক্ষক মহাশয়ের একটা গ্রন্থাগার আছে। মাই টিচার হ্যাজ এ লাইব্রেরি। আমরা সেখানে প্রতিদিন যাই। উই গো দেয়ার ডেলি। আমরা সেখানে পড়াশোনা করি। উই স্টাডি দেয়ার। বই পড়া একটা ভালো অভ্যাস। রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট। ছেলেটির দুটি হাত ঘড়ি আছে। দ্য বয় হ্যাজ টু রিস্ট ওয়াচ। রাম এবং রহিমের কিছু ত্রুটি আছে। রাম অ্যান্ড রহিম হ্যাভ সাম ফল্টস। সবাই সুখী হতে চায়। এভরিবডি ওয়ান্টস টু হ্যাপি। তার অনেক বন্ধু আছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। কিন্তু রাহুল তার সবচেয়ে প্রিয় বন্ধু। বাট রাহুল ইজ হিজ বেস্ট ফ্রেন্ড। আমাদের একটা পরিকল্পনা আছে। উই হ্যাভ এ প্ল্যান। তাদের বাগানে অনেকগুলো গাছ আছে। দেয়ার আর মেনি ট্রিজ ইন দেয়ার গার্ডেন। তার একটি ভাই ছিল। হি হ্যাড এ ব্রাদার। সে পড়াশোনায় খুব ভালো ছিল। হি ওয়াজ গুড ইন স্টাডি। সে প্রতিটা পরীক্ষায় প্রথম হতো। হি স্টুড ফার্স্ট ইন এভরি এক্সাম। রতনের একটা দোকান আছে। রতন হ্যাজ এ শপ। আমার একজন বন্ধু আছে। আই হ্যাভ এ ফ্রেন্ড। সে সর্বদা আমাকে সাহায্য করে। হি অলওয়েজ হেল্পস মি। আমার একটা অভিধান আছে। আই হ্যাভ এ ডিকশনারি। রাজার একটা হাতি ছিল। কিং হ্যাড অ্যান এলিফ্যান্ট। শিক্ষক মহাশয়ের 5 জন ছাত্র আছে। দ্য টিচার হ্যাজ 5 স্টুডেন্টস। আমাদের বিদ্যালয়ের একটা বড় মাঠ আছে। আওয়ার স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। গাছটির অনেকগুলি শাখা আছে। দ্য ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস। তোমার একটা ক্যামেরা ছিল। ইউ হ্যাভ এ ক্যামেরা। আমি কিছু বই পাবো। আই শ্যাল গেট সাম বুকস। আমি ডিম খেতে ভালোবাসি। আই লাইক টু ইট এগ। মা ফল খেতে ভালোবাসে। মাদার লাইকস টু ইট ফ্রুট। আমাদের একটা গরু আছে। উই হ্যাভ এ কাউ। গরু আমাদের দুধ দেয়। দ্য কাউ গিভস আস মিল্ক। আমরা দুধ পান করি। উই ড্রিঙ্ক মিল্ক। আমি এই বইটা 10 মিনিট ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 10 মিনিটস। আমি অঙ্কে খুব কাঁচা। আই অ্যাম ভেরি উইক ইন ম্যাথ। আমি ইংরেজিতে বেশি নাম্বার পাই। আই অলওয়েজ গেট গুড মার্কস ইন ইংলিশ। ইংরেজি হয় আমার প্রিয় সাবজেক্ট। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। কারণ আমি এটা পড়তে পছন্দ করি। বিকজ আই লাইক টু রিড ইট। কাজটি করছিলেন। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক কুইকলি। ছেলেগুলো মাঠে ফুটবল খেলছিল। দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ছেলেটি খুব বিনয়ী। দ্য বয় ইজ ভেরি পোলাইট। ছেলেটি পড়াশোনায় খুব ভালো। দ্য বয় গুড ইন স্টাডি। দরিদ্রদের সাহায্য করা আমাদের কর্তব্য। ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পুয়ার। থুতু ফেলা একটা খারাপ অভ্যাস। ইট ইজ এ ব্যাড হ্যাবিট টু স্পিট। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। সে আমাকে চেনে না। হি ডাজন্ট নো মি। তোমাকে এটা করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট।
তাদের সেখানে যেতে হবে, দে হ্যাভ টু গো দেয়ার। এখন বৃষ্টি হতে পারে, ইট মে রেন নাও। বই পড়া আমার অভ্যাস, ইট ইজ মাই হ্যাবিট টু রিড দ্য বুক। আমি সেখানে যেতে চাই, আই ওয়ান্ট টু গো দেয়ার। আমি একটি চিঠি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট এ লেটার। এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock নাও। এখন 9:30 বাজে, ইট ইজ 9:30 নাও। সকালে বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং ইন দ্য মর্নিং। আমি এখন স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল নাও। সে এখন বাজার যাবে, হি উইল গো টু মার্কেট নাও। আমরা এখন ইংরেজি শিখব, উই শ্যাল লার্ন ইংলিশ। তিনি আমাদের এখন ইংরেজি শিখাবেন, হি উইল টিচ আস ইংলিশ নাও। বাতাস বইতে থাকবে, দ্য ওয়াইন উইল বি ব্লোয়িং। বাতাস বইতে থাকবে না, দ্য ওয়াইন উইল নট বি ব্লোয়িং। আমি এটা করতে থাকবো, আই শ্যাল বি ডুইং ইট। আমি এটা করতে থাকবো না, আই শ্যাল নট বি ডুইং ইট। আমরা খেলতে থাকবো, উই শ্যাল বি প্লেয়িং। আমরা খেলতে থাকবো না, উই শ্যাল নট বি প্লেয়িং। বলতে থাকবেন, হি উইল বি টেলিং। তিনি বলতে থাকবেন না, হি উইল নট বি টেলিং। দে উইল বি লার্নিং। তারা শিখতে থাকবে না, দে উইল নট বি লার্নিং। তুমি অভ্যাস করতে থাকবে, ইউ উইল বি প্র্যাকটিসিং। তুমি অভ্যাস করতে থাকবে না, ইউ উইল নট বি প্র্যাকটিসিং। ছাত্রটি পড়তে থাকবে, দ্য বয় উইল বি রিডিং। ছাত্রটি পড়তে থাকবে না, দ্য বয় উইল নট বি রিডিং। তো এই বাক্যগুলো তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে। দিস সেন্টেন্স উইল হেল্প ইউ টু স্পিক ইন ইংলিশ। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ। কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিই না, বাট উই ডু নট টেক কেয়ার অফ আওয়ার হেলথ। আমাদের প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত, উই শুড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা জানি, উই নো দ্যাট আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ওকে, এই বাক্যটা আমরা কিন্তু ভুলবো না, ঠিক আছে? তারপর দেখো, এটা একটা ছোট গ্রাম, ইট ইজ এ স্মল ভিলেজ। মানে কোনো স্কুল নেই, দেয়ার ইজ নো স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামের রাস্তা খুব খারাপ, দ্য রোড অফ দিস ভিলেজ ইজ ভেরি ব্যাড। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং। এই বাক্যগুলো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে আমার সাথে সাথে। আমাদের দেশের নাম ভারত, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। ভারত একটি মহান দেশ, ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। মেঝেতে থুতু ফেলো না, ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর। গোলমাল করো না, ডোন্ট মেক নয়েজ। কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই। দয়া করে আমাকে উপদেশ দিন, প্লিজ গিভ মি অ্যাডভাইস। ঝগড়া করো না, ডোন্ট কোয়ারেল। আমাকে এটা করতে দাও, লেট মি ডু ইট। আমাকে সেখানে যেতে দাও, লেট মি গো দেয়ার। লেট হিম এখানে আসতে দাও, লেট হিম কাম হেয়ার। তোমাদের সময় নষ্ট করা উচিত নয়, ইউ শুড নট ওয়েস্ট টাইম। সময় খুব মূল্যবান, টাইম ইজ ভেরি প্রিসিয়াস। শ্রেণীকক্ষে গোলমাল করো না, ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাসরুম।
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ওয়েক আপ আর্লি, সর্বদা নিয়ম মেনে চলো, অলওয়েজ ওবে দ্য রুলস, কুকুরগুলি ঘেউ ঘেউ করছে, দ্য ডগস আর বার্কিং, কুকুরগুলি রাত্রে ঘেউ ঘেউ করছে, দ্য ডগস আর বার্কিং অ্যাট নাইট, হাত মুখ ধুয়ে নাও, ওয়াশ ইওর হ্যান্ডস অ্যান্ড ফেস, জল আনো, ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস জল দাও, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, গরিবদের সাহায্য করো, হেল্প দ্য পুয়ার, এখন এটা করো, ডু ইট নাও, এটা পরে করো না, ডোন্ট ডু ইট লেটার, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, জানালাটা বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো, ত্যাগ করো, গিভ আপ স্মোকিং, মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি অ্যাটেন্টিভলি, সময়ের মধ্যে এই কাজটা করো, ডু দিস ওয়ার্ক ইন টাইম, হ্যাভ এ কাপ অফ টি, ফ্রিডম, আমি কখনো কখনো মাঠে খেলতে যাই, আই গো টু ফিল্ড টু প্লে সামটাইমস, তার পকেটে কোনো টাকা নেই, হি হ্যাজ নো মানি ইন হিজ পকেট, বোতলে কোনো জল নেই, দেয়ার ইজ নো ওয়াটার ইন দিস বটল, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আই ডু নট লাইক অ্যানি ওয়ান অফ ইউ, ছোটটি কদাচিৎ স্কুলে আসে, দ্য স্টুডেন্ট সেলডম কামস টু স্কুল, লেখার জন্য আমাকে একটা কলম দাও, গিভ মি এ পেন টু রাইট উইথ, তোমার কাছে রেখে দাও, কিপ দ্য পেন উইথ ইউ, আমি তোমার জন্য খুব গর্বিত, আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ। এই বাক্যগুলো আশা করি তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে, এই বাক্যগুলো খুবই প্রয়োজন, ঠিক আছে? তো এইরকম আরো অনেক বাক্য আছে, আমি এখন তোমাদের বলতে যাচ্ছি। ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। বাড়িতে আগুন লেগেছে, দ্য হাউস ইজ অন ফায়ার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, শীতের পর বসন্ত আসে, স্প্রিং কামস আফটার উইন্টার, ছেলেটি মিষ্টি পছন্দ করে না, দ্য বয় ডাজ নট লাইক সুইট, সে সেখানে যেতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু গো দেয়ার, পুতুলটি তাকের ওপর রাখো, কিপ দ্য ডলস অন দ্য শেলফ, কি মাংস পছন্দ করো, ডু ইউ লাইক মিট, তুমি কি মাংস খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ইট মিট, বইগুলি টেবিলের ওপর রাখো, কিপ দ্য বুকস অন দ্য টেবিল, তার ব্যাগে কোনো বই নেই, হি হ্যাজ নো বুকস ইন হিজ ব্যাগ, আমরা চোখ দিয়ে দেখি, উই সি উইথ আওয়ার আইজ, সে কলম দিয়ে লিখে, হি রাইটস উইথ হিজ পেন, বাঘটি খাঁচার মধ্যে ছিল, দ্য টাইগার ওয়াজ ইন দ্য কেজ, আমরা ভারতে বাস করি, উই লিভ ইন ইন্ডিয়া, সকাল থেকে কাজ করছে, দ্য ম্যান হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, ছেলেটি সকাল থেকে পড়ছে, দ্য বয় হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। বাক্যগুলো তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে। এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো একবার আমি পড়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো, ঠিক আছে? দেখো, তুমি লোকটিকে দেখোনি, আমরা ক্রিকেট খেলিনি, তারা ছবিটি দেখেনি, ছেলেটি গ্লাসটি বিক্রি করেনি, তুমি বাজারে যাওনি, কেনেননি, আমরা তাকে ডাকিনি, আমরা গ্রাম দেখিনি, তোমরা চেষ্টা করনি, সে খবরটি শুনেনি, আমি ঘড়িটি হারাইনি, আমার বাবা আমাকে অনুমতি দেননি, সে টাকা খরচ করেনি, সে পরীক্ষায় ব্যর্থ হয়নি, আমি তোমার চিঠি পাইনি, আমরা সমস্যাটি
আলোচনা করিনি। ডাক্তারবাবু ছেলেটিকে চিকিৎসা করেননি। সে আমার জন্য অপেক্ষা করেনি। তারা আমার সঙ্গে ঝগড়া করেনি। আমার বাবা বাড়ি কেনেননি। এই বাক্যগুলো এখন আমি তোমাদের ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো। তুমি লোকটিকে দেখোনি। ইউ হ্যাড নট সিন দ্য ম্যান। মনে রেখো, যদি কোনো বাক্যের শেষে নি থাকে ওটা হবে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ এবং পাস্ট পারফেক্টের নেগেটিভ। বুঝতে পেরেছো? আমি যাইনি, আই ডিড নট গো। আমি যাইনি, আই হ্যাড নট গান। বুঝতে পেরেছো? দেখো, আমরা ক্রিকেট খেলিনি, উই হ্যাড নট প্লেড ক্রিকেট। আমরা ক্রিকেট খেলিনি। কি বললাম? মনে রাখতে হবে, যদি কোনো বাক্যের শেষে নি থাকে তাহলে ওটা হবে পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, পাস্ট পারফেক্টের নেগেটিভ এবং প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ। বুঝতে পেরেছো? আমি খাইনি, আই ডিড নট ইট। আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। আমি খাইনি, আই হ্যাড নট ইটেন। বুঝতে পেরেছো? এখানে প্রত্যেকটা বাক্যের শেষে দেখো নি আছে। তো আমি এখানে পাস্ট পারফেক্টের নেগেটিভ করছি, তোমরা প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ করতে পারো, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করতে পারো। ঠিক আছে? ভুল হবে না। তারা ছবিটি দেখেনি। দে হ্যাড নট সিন দ্য পিকচার। বুঝতে পেরেছো? ছেলেটি গ্লাসটি বিক্রি করেনি। দ্য বয় হ্যাড নট সোল্ড দ্য গ্লাস। তুমি বাজারে যাওনি। ইউ হ্যাড নট গান টু দ্য মার্কেট। বুঝতে পেরেছো? তারপর দেখো, ধনী লোকটি গাড়ি কেনেননি। দ্য রিচ ম্যান হ্যাড নট বট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, BOUGST। দ্য রিচ ম্যান হ্যাড নট বট কার। আমরা তাকে ডাকিনি। উই হ্যাড নট কল্ড হিম অথবা হারও লিখতে পারো। আমরা গ্রাম দেখিনি। উই হ্যাড নট সিন ভিলেজ। আমরা গ্রাম দেখিনি। তারপর দেখো, তোমরা চেষ্টা করনি। ইউ হ্যাড নট ট্রাইড। সে খবরটি শুনেনি। হি হ্যাড নট লিসেন দ্য নিউজ। সে খবরটি শুনেনি। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে হবে। বুঝতে পেরেছো? আস্তে আস্তে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। তোমরা আমার ক্লাসটাকে ভালোভাবে দেখবে। প্রতিদিন তোমাদের জন্য যে ক্লাসগুলো আপলোড করি, এই ক্লাসগুলো তোমরা যদি প্রতিদিন দেখো, ডেইলি দেখো, তাহলে তোমাদের এগুলো অবশ্যই হেল্পফুল মনে হবে, মানে সাহায্য করবে। ঠিক আছে? দেখো, আমি ঘড়িটি হারাইনি। আই হ্যাড নট লস্ট দ্য রিস্ট ওয়াচ। বুঝতে পেরেছো? তারপর দেখো, আমার বাবা আমাকে অনুমতি দেননি। মাই ফাদার হ্যাড নট অ্যালোড মি। মাই ফাদার হ্যাড নট অ্যালোড মি। সে টাকা খরচ করেনি। হি হ্যাড নট স্পেন্ড মানি। সে পরীক্ষায় ব্যর্থ হয়নি। হি
হি হ্যাড নট ফেল ইন এক্সাম। আমি তোমার চিঠি পাইনি। আই হ্যাড নট গটেন ইয়োর লেটার। আমরা সমস্যাটি আলোচনা করিনি। উই হ্যাড নট ডিসকাস দ্য ম্যাটার অর প্রবলেম। ঠিক আছে, তারপরে দেখো ডাক্তারবাবু ছেলেটিকে চিকিৎসা করেননি। ডক্টর হ্যাড নট ট্রিট দ্য বয়। ডক্টর হ্যাড নট ট্রিট দ্য বয়। সে আমার জন্য অপেক্ষা করেনি। হি হ্যাড নট ওয়েটেড ফর মি। সে আমার জন্য অপেক্ষা করেনি। তারা আমার সঙ্গে ঝগড়া করেনি। দে হ্যাড নট কোয়ারেল উইথ মি। তারা আমার সাথে ঝগড়া করেনি। দে হ্যাড নট কোয়ারেলড উইথ মি। আমার বাবা বাড়ি কেনেননি। মাই ফাদার হ্যাড নট বট হাউস। তাহলে এই বাক্যগুলো আমি আশা করি তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। মনে রাখতে হবে, যদি কোনো বাক্যের শেষে নি থাকে তাহলে ওটা হবে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, পাস্ট পারফেক্টের নেগেটিভ। বুঝতে পেরেছো? এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে আমি ট্রান্সলেট করেছি পাস্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্সে। তোমরা এগুলোকে পাস্ট ইনডিফিনিট করতে পারো, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ করতে পারো, ভুল হবে না। ঠিক আছে? যেমন আমি বইটি পড়িনি। আই ডিড নট রিড দ্য বুক। যেমন আমি ক্রিকেট খেলিনি। আই ডিড নট প্লে ক্রিকেট। আমি সেখানে যাইনি। আই ডিড নট গো দেয়ার। অথবা আমি সেখানে যাইনি। আই হ্যাভ নট গান দেয়ার। আমি ক্রিকেট খেলিনি। আই হ্যাভ নট প্লেড ক্রিকেট। এইভাবে তোমরা বলতে পারো। ভুল